السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عند الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله أكبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান ছেড়ে একটু জিকির করি লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। পড়েন বহু দূরে মদিনা হায় হায় কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকন্দপাড়া জামে মসজিদে উন্নয়ন কল্প আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন এলাকা হতে সমাগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি এই মজলিসে এসে বসার তৌফিক দিলেন। সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এজন্য সকলের সমস্বরে আওয়াজ করে ভক্তি করে শ্রদ্ধা নিয়ে উঁচু আওয়াজে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন আল্লাহ। কেমন আল্লাহ? কোন আল্লাহর প্রশংসা করলাম এই বিষয়টা একটু ভালো করে বুঝুন। প্রশংসা করতে ভেতর থেকে আবেগ ভরে আসবে। একটা সময় আমাদের এমন ছিল যেই সময়টা আমার কোনো পরিচয় ছিল না, কোনো পিতৃ পরিচয় ছিল না, কোনো বংশ পরিচয় ছিল না, এমনকি আমিই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আমাদেরকে অন্যান্য যত মাখলুক আছে, আসমান জমিন লৌহ কলম সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে তৈরি করেছেন। কয় দিনে? একটু জোরে বলেন, কয় দিনে? 6 দিনে। আর আমার আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা দীর্ঘ 10 মাস সময় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 10 মাস সময় নিয়ে ধাপে ধাপে আমাকে আপনাকে মায়ের ওই রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যা অন্য কোনো মাখলুকের ব্যাপারে ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে উত্তম আকৃতি দিয়া সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন শুকরিয়া করব? আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে মাতৃগর্ভে সুস্থ করে দুনিয়াতে আনলেন, উত্তম আকৃতি দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মানুষের ব্যাপারে বললেন বান্দা দুনিয়াতে তোমারে আমি এমনি এমনি পাঠাই নাই। অনেক অসংখ্য মাখলুক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তাদের ব্যাপারে এরকম ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন নাই যেই ব্যাপারে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে এবং জিন জাতিকে আমি এমনি তৈরি করি নাই, বরং আমি আল্লাহ আমার তুমি ইবাদত করবে এই জন্য আমি তোমাকে জমিনে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দা তুমি যেহেতু জমিনে বিচরণ করবে, তোমাকে যেহেতু মানব কুলেই আমি জন্ম দিয়েছি, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বনি আদম আমি তোমাদেরকে সম্মান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জত দিলেন। তাই যেই রব আমাদের জন্য সুন্দর আকৃতি দিলেন, আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই তৈরি করলেন এবং দুনিয়ার জমিনে ইজ্জত দিলেন, ওই আল্লাহ আরো একটা বিষয় বলেন সারাদিন যে যার জায়গায় কর্মস্থলে আমরা বড় ব্যস্ত, সারাদিন কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত শরীরে আমি যখন দুর্বল, আল্লাহ বলেন বান্দারে আমি তোমার দুর্বলতা কাটানোর জন্য রাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে কি বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা আমি তোমার রব, আমার ঘুমও নাই তন্দ্রাও নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের কথা বললেন আর নিজের ব্যাপারে বললেন আমি ঘুমাই না, আমার ঘুমও নাই তন্দ্রাও নাই। এই কথার অর্থ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলছেন ও বান্দা সারাদিন কর্ম ক্লান্তি দূর করবার জন্য তুমি ঘুমাও, আমি আল্লাহ জেগে জেগে তোমাকে সারা রাত পাহারা দেব। সুবহানাল্লাহ। তো যে রব আমাদেরকে পাহারা দেওয়ার জন্য জেগে থাকেন সেই রবের শুকরিয়া আস্তে হওয়া উচিত না জোরে হওয়া উচিত? জোরে। তাহলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবীর উপরে সকলে শ্রদ্ধা নিয়ে আরো একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প কিছু সময় শুধুমাত্র দোয়া নেওয়ার জন্যই আপনাদের সম্মুখে বসা, তাই অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এটি পবিত্র কোরআনের 40 নম্বর সূরা। কত নম্বর সূরা? 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো আল মুমিন। এই সূরাটির 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, কি শিক্ষা দিচ্ছেন, আসুন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَالَ رَبُّكُمْ, তোমাদের রব বলেন, উদউনি, যখন তুমি আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিলেন বান্দা তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু প্রশ্ন হলো আমরা অনেক আল্লাহ তাআলাকে ডাকি কিন্তু আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন না। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, অথচ আমরা ডাকছি এই যে মাহফিলের প্যান্ডেলগুলো থেকে যৌথভাবে দোয়া হচ্ছে, মসজিদের মেম্বার থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া তেমন কবুল হচ্ছে না। এই দোয়া কবুল না হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, তন্মধ্যে 10টি কারণ অন্যতম। কয়টি কারণ? 10টি কারণ অন্যতম। আসুন আমরা এই 10টি কারণ বোঝার চেষ্টা করি। এদিকে দেখেন, আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমি খুব বেশি সময় নেব না, অল্প একটু সময়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করছেন কিনা? আপনি যদি দোয়া করেন আর দোয়া যদি কবুল না হয়, এর চেয়ে দুঃখজনক কাজ কি আর পৃথিবীতে আছে নাকি? অথচ আল্লাহ বলেছেন তুমি যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে আল্লাহ বলছেন ডাকার মানে হচ্ছে তুমি যখন আমার কাছে কোনো কিছু চাইবা আমি আল্লাহ সাথে সাথে তোমার চাওয়া পূরণ করব। তাহলে আমরা ডাকছি আল্লাহ তাআলার কাছে, চাইছি আল্লাহ তাআলার কাছে, অথচ আল্লাহ তাআলা চাওয়া কবুল করছেন না। এটির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র 10টি পয়েন্ট কথা বলে আমি দোয়া নিয়ে বিদায় আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের দোয়া কবুল করেন না? খুব ভালো করে বোঝেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক আমরা আদায় করি না। আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলার পরিচয় আমরা জানি। কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় আমরা জানি না? আমরা সকলেই কিন্তু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জানি কি জানি না? এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই। আল্লাহ ছাড়া অন্য কোনো কি নাই, ইলাহ নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। এইটা আমরা সকলেই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক আমরা আদায়
করছি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হক যেহেতু আমরা আদায় করছি না, এজন্য আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আসুন বোঝার চেষ্টা করি আল্লাহ তাআলার হক কয়টি। আল্লাহ রাব্বুল আলামিনের হক দুইটি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? হক আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি। দুইটি হকের ব্যাপারে যদি আমরা সতর্ক হই, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করে নেবে। এক নাম্বার, আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর ইবাদতের জন্য যা হুকুম করেছেন তা পরিপূর্ণভাবে পালন করা, আর যা নিষেধ করেছেন তার থেকে পরিপূর্ণভাবে বিরত থাকা। এটা হলো প্রথম হক। দুই নাম্বার হক হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা যাবে না। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে সতর্ক হন এবং ইবাদতের ক্ষেত্রে যত্নশীল হন এবং আল্লাহ তাআলার সাথে কোনোভাবে যদি শিরক না করে, তাইলে আল্লাহ তাআলার হক আদায় হয়ে যাবে। আর যারা হক আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। সম্মানিত হাজিরিন, দুই নাম্বার, আমরা সবাই মুখে মুখে অনেক কিছু বলি। অনেকেই বলি আমি আশিক রাসূল, আমি রাসূলকে ভালোবাসি। রাসূলকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহর উপর আমল করতে হবে। যদি কোনো মানুষ মুখে মুখে যতই বলে আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রেমে অনেকেই মত্ত হইয়া একটু মিলাদ পড়েই মনে করে আশিক রাসূল হয়ে গেলাম। ও বন্ধু, শুধুমাত্র একদিন মিলাদ পড়ে যদি আপনি আশিক রাসূল হতে চান, আপনার মতো আশিক রাসূল রাসূলের দরকার নাই। একদিন মাত্র মিলাদ পড়ে, কিয়াম করে, জুস্তে জুলুস করে যারা শুধুমাত্র একদিন সিজদারি আশিক রাসূল হয়, এমন আশিক রাসূলের দরকার নাই। মুহতারাম হাজিরিন, আশিক রাসূল তো তারা যাদের ভিতরে রাসূলের সুন্নাহ পাওয়া যায়। আশিক রাসূল তো তারা যাদের ভিতরে রাসূলের আদর্শ পাওয়া যায়। জোরে কোন ঠিক না ঠিক? যেই লোকটার ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই লোকটার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, এই লোকটা যতই বলুক আমি আশিক রাসূল, মধ্যে করতে হবে, বুঝতে হবে এই লোকটা মিথ্যা মুনাফিক, চরম মুনাফিক, মিথ্যা কথা বলছে সে। তাইলে দুই নাম্বার আমরা বুঝতে পারলাম কেন আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছায় না। এক নাম্বার, আল্লাহ তাআলার পরিচয় জানি কিন্তু আল্লাহ তাআলার হক আদায় করি না। দুই নাম্বার হলো রাসূলকে মুখে বলি ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাহও নাই, রাসূলের আদর্শ নাই, যার কারণে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আপনাদের মনে খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার হাতে যে কোরআনটি রয়েছে, এই কোরআন দিয়েছেন। এই কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এই কোরআন কোনো অন্য কিতাবের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা। বুঝে থাকলে একটু জোরে বলেন কয়খানা? 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাবকে আল্লাহ তাআলা বলেছেন কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার বই। কেবলমাত্র শুধুমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের ব্যাপারে বলেছেন কালামুল্লাহ। তার মানে যে কোরআন পড়ে সে যেন সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ মাত্র একজনে কইলেন, বাকিরা মনে ঘুমাইছেন। একটু সবাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। তাহলে তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। কোরআনটা শুধুমাত্র কোনো মানুষ মারা গেলে তার জন্য খতম করার জন্য আসে নাই, অথবা তাবিজের ব্যবসা করার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে মানবের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। কি হিসাবে? পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে।
তাহলে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত আছে, তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে কোরআনের উপরে পরিপূর্ণ আমল নাই। বন্ধু মুসলমান, 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন, কোরআনের মধ্যে আমাদের যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তার থেকে আমরা ঠিক মতো আমল করার না কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না। কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার কি? আল্লাহর পরিচয় পেয়েছি বটে, কিন্তু আল্লাহর হক আদায় করি নাই। 2 নাম্বার আশিক রাসূল মুখে দাবি করি, রাসূলের সুন্নাহও নাই, আদর্শ নাই। 3 নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত আছে বটে, কিন্তু কোরআনের আমল নাই, যার কারণে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সময় কম তাই সংক্ষিপ্ত করছি। 4 নাম্বার বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে আমার আপনার জন্য এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা সকলেই ভোগ করি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে তাকাই নিয়ামত ছাড়া আর কিছু নাই। সকাল বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন, দেখবেন সূর্যের আলোয় আলোকিত করে দিয়েছেন যিনি, তিনি কে? একটু মুসলমানের আওয়াজে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রাতটা থেকে দিনের আলো করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আমার জন্য বিভিন্ন রিজিক সিটে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে রেখেছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। নিয়ামত খাই বটে, নিয়ামত ভোগ করি বটে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন খুব ভালো করে বুঝেন। বনি ইসরাইলের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এক লোক বড় আল্লাহ ওয়ালা আবেদ ছিলেন। আবেদ ব্যক্তি, তিনি চিন্তা করলেন লোকালয়ে আর থাকবো না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সারা জীবন কাটায়া দেব। এই চিন্তা করে লোকটি যখন পাহাড়ের পদদেশে চলে গেলেন, সেইখানে যাওয়ার পর তিনি ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলেন, ইয়া আল্লাহ, ও মালিক, মেহেরবানি করে তুমি আমাকে এখানে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। মঞ্জুর করে নেওয়ার পরে তার পাশে একটা ফল গাছের ব্যবস্থা করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম তিনি আরো একবার দোয়া করলেন, আয় মালিক, মেহেরবানি করে তুমি যখন আমার হায়াতের সীমা শেষ করে দিবা, আমার জীবন যখন শেষ হয়ে যাবে, ওগো আল্লাহ, আমি যখন সেজদারত হয়ে যাব, তোমার দেওয়া কপালটা তোমার কুদরতি পায়ে যখন লাগাবো রে মালিক, তখন তুমি মালাকাল মাউত আমার কাছে পাঠায়া দিও, তখন আমার মৃত্যুটাকে তুমি কবুল করে নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নিলেন। লোকটির যখন হায়াতের সীমা শেষ হয়ে গেল, এবার যখন তার মৃত্যুর সময় এসে গেছে, মৃত্যু হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটার কিয়ামতের ময়দানে কি ঘটবে আল্লাহ তাআলা সেই বিষয়ে আমাকে বলেছেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে সেই ঘটনা আপনাকে শোনাইতে চাই। রাসূল বললেন, আপনি আমাকে শুনান। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এই লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, দীর্ঘ হায়াত তুমি দিয়েছিল গো আল্লাহ, আয় আল্লাহ, এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করি নাই, তোমার নিয়ামত খেয়েছি, শুকরিয়া আদায় করেছি। ওগো আল্লাহ, আমি ইবাদতের বিনিময়ে আমাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অথচ তাকে আগেই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, যাও তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। এবার বান্দা বললেন, আল্লাহ, তোমার দয়ায় নয়, বরং আমি যে ইবাদত করেছি, ইবাদতের বিনিময় আমাকে জান্নাতে দাও। যখন তিনি বললেন যে আমাকে আমার ইবাদতের বিনিময় জান্নাতে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন গোসা করলেন। এবার বললেন, ঠিক আছে, তাকে নিয়ে আসো। আনা হলো। আনার পরে বলল তাকে, আমি যে তাকে দুনিয়ার ভিতরে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত থেকে একটা নিয়ামত, সেটা হলো চোখ, একটা চোখকে এক পাল্লায় রাখো, আর তার সারা জীবনের জিন্দেগীর আমল আর এক পাল্লায় রাখো, এবার ওজন করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ তাআলার ওয়ার্ডার অনুযায়ী এবার যখন তিনি একটি চোখ এক পাল্লায় রাখলেন, তার আমলনামাগুলো আরেক পাল্লায় রেখে দিলেন। ওজন যখন করলেন, আল্লাহ তাআলার চোখের নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। ইবাদতের বড়াই দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই আমাদের দোয়া কবুল হবে। তাহলে চারটা বিষয় আমি বলতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটা বিষয় বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার যেহেতু সময় শেষ, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।